সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, যদি আপনি নতুন ইউটিউব চ্যানেল চালু করার কথা ভাবছেন আর একটা মাইক্রোফোন কেনার কথা ভাবছেন, সবার প্রথম আপনার মাথায় একটা মাইক্রোফোনেরই নাম আসবে, সেটা হলো বোয়া বাই M1। তো এই মাইক্রোফোনটা ইউটিউব চালু করার জন্য একদম বেস্ট মাইক হয়, যেটা আমি শুনেছি। এ পর্যন্ত আমি হয়তো জানি না এটা কেমন কাজ করে, এই জন্য এটা আমি অ্যামাজন থেকে পারচেস করে নিয়ে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। সবার প্রথম এর আনবক্সিং করব আমরা, এর ভেতরে কি কি পাওয়া যায়। এরপরে সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করব, যে সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যায়। নতুন অবস্থায় যদি আপনি এটা পারচেস করেছেন তাহলে এটা কতটা বেটার কোয়ালিটি সাউন্ড দেবে, এটা আমি শুনেছি যে হ্যাঁ খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয়, অনেক ইউটিউবারের মুখে শুনেছি। তো আমি যেটা ইউজ করছি এটা একটা নর্মাল মাইক্রোফোন কেবিলওয়ালা, এটাও কিন্তু একটা নর্মাল মাইক্রোফোন কেবিলওয়ালা, কোনো ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন নয়। তো এটা আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো, আর সর্বশেষে এটাকে বলবো আপনাদের নেওয়া উচিত না উচিত নয়। কারণ অ্যামাজনের ভেতরে এটা মিনিমাম 808 টাকা এর প্রাইস আছে এই মুহূর্তে। আমার এটা জিএসটি নিয়ে 815 টাকা মতো পড়ে গেছে। এবার আপনি এটাকে পারচেস করতে চাইলে এটা আপনার উচিত না উচিত নয়, এই জিনিসটা আজকে ভিডিওতে দেখুন। কারণ এরপরে আপনার টাকা লস হয়ে যেতে পারে, কারণ আপনি বলবেন হ্যাঁ আমি এটাকে পারচেস করলাম তারপরে আমার সব লস হয়ে গেল। তো এটা যেন না হয়, তো চলুন সবার প্রথমে এর আনবক্সিং করছি আমরা। এই বক্সটা আমি এবার ওপেন করে দেখাচ্ছি এর ভেতরে কি রয়েছে। তো এই সিলটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছি, জাস্ট এটাকে আমি খুলে দিচ্ছি। সিলটা আমি খুলে ফিকে দিচ্ছি, এটা দরকার নেই। ভেতরে ইউজার ম্যানুয়ালটা একদম, এটা কোনো কাজের জিনিস নয়, এটা আমার বিল, এটাও ফিকে দিচ্ছি। আচ্ছা, এবার ভেতর থেকে কিন্তু মাইক্রোফোনটা বের করে নিচ্ছি, এটা জাস্ট খোলা, এটাকেও সাইডে সরিয়ে দিচ্ছি। এবার দেখুন এই যে মাইক্রোফোনটা, না এই মাইক্রোফোনটা কিন্তু চেনার একটা পদ্ধতি রয়েছে, মানে এটা কিন্তু একটা ডুপ্লিকেট পাওয়া যায় আর এটা কিন্তু একটা অরিজিনাল পাওয়া যায়। ডুপ্লিকেট আর অরিজিনাল এই জিনিসটা আপনারা কিভাবে চিনবেন, এই জিনিসটা একটু দেখে নিন। সবার প্রথম দেখুন এইখানে যে স্টিকারটাই কিন্তু আপনাকে বলে দেবে এটা কিন্তু বোয়ার অরিজিনাল মাইক্রোফোন। কিন্তু যদি এখানে কোনো ধরনের স্টিকার না থাকে, এইরকম স্টিকার না থাকে, অন্য কোনো ধরনের স্টিকার থাকে, তাহলে এটা ডুপ্লিকেট। আর এইখানে ছবিটা দেখুন, এই ছবিটা দেখে একটু ভালো করে দেখুন, একটু ধূসর টাইপের এই ছবিটা, ঠিক আছে? কিন্তু এখানে ছবি ক্লিয়ার হবে, যেটা ডুপ্লিকেট হবে। এখানে বইয়ার যে লেখা দেখুন, এটা বড় বড় লেখা রয়েছে, ডুপ্লিকেট হলে এই লেখাটা একটু ছোট থাকবে। আর এখানে দেখুন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন লোগোটা, এই লোগোটা দেখুন একটু ছোট টাইপের রয়েছে, এটা অরিজিনাল মানে ফেক হলে এটা আর একটু বড় হবে। বোয়া বাই M1 তো এখানে লেখা থাকবে, তারপরে দেখুন এখানে কিছু লেখা থাকবে, এই লেখাগুলো একদম বড় বড় লেখা আছে। কিন্তু যদি এটা ডুপ্লিকেট হতো তাহলে কিন্তু এটা একদম ছোট ছোট লেখা থাকতো, একদম ছোট ছোট। এই কয়েকটা জিনিস দেখেই আপনি চিনতে পারেন। চলুন এবার এটাকে আনবক্সিং করছি, এর ভেতরে কি রয়েছে। তো খুলে যা ভাই, এর সাউন্ড টেস্টিংও আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে? তো খুলে নিয়েছি, ভেতরে কি রয়েছে দেখি নিই একটু। তো ভেতরে জাস্ট এগুলো ইউজার ম্যানুয়াল, এগুলো আমাদের কোনো কাজের জিনিস নয়, সব ইউজার ম্যানুয়াল। এগুলোকে রেখে দিচ্ছি, এই বক্সটাও আমি সাইডে করে দিচ্ছি, ঠিক আছে? এবার এখানেই রয়েছে মেন জিনিস, দেখুন কত সুন্দর লেখা রয়েছে বোয়া। যতটা সুন্দর, এবারের মাইক্রোফোন অতটাও সুন্দর কিনা এই জিনিসটাই আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে রয়েছে কিছু গোল গোল জিনিস, এগুলো কাজের জিনিস নয়, সাইডে রেখে দিচ্ছি। এরপরে রয়েছে এর ভেতরে কিছু জিনিস। এর ভেতরে কি রয়েছে, এর ভেতরে আপনি পেয়ে যাবেন একটা মানে একটা গদির মতো একটা, এটা থার্মোকলের মতো একটা জিনিস, যেটা মাইক্রোফোনের মুখে লাগাতে হয়। তো এটা সাইডে রাখছি, এটাও কাজের জিনিস। এখানে দিচ্ছে একটা ব্যাটারি, এই যে ব্যাটারিটা দিচ্ছে এর ভেতরে, তো ব্যাটারি। এবার দেখছি এর ভেতর থেকে মাইক্রোফোন বের করে। তো এই দেখুন আমাদের চলে এসেছে, এইটা হলো আমাদের মাইক্রোফোন, ঠিক আছে? তো প্যাকেটটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার মাইক্রোফোনটাকে আমি সুন্দর করে খুলছি, মাইক্রোফোনটাকে আমি এটা খুলে নিই, এটা এই সঙ্গেই বেঁধে দিই। আচ্ছা দেখুন আমাদের মাইক্রোফোন খুলে চলে এসেছে, ঠিক আছে? দেখুন এইটাই হলো মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন এটা মাইক্রোফোন। এবার দেখুন এই মাইক্রোফোনটার আমরা সাউন্ড টেস্টিং করব বাইরে গিয়ে আর ঘরের ভেতরে। সবার প্রথম ঘরের ভেতরেই সাউন্ড টেস্টিংটা করছি, বাইরে গিয়ে সাউন্ড টেস্টিংটা করব। আর এই মাইক্রোফোনের সবচেয়ে ভালো জিনিস যেটা হয় না, এর কেবিল। এই দেখুন কত বড় কেবিল দিয়েছে, এত বড় কেবিল, এই জিনিসটা খুব ভালো। এবার দেখুন এখানে দুটো মোড থাকে, যারা মাইক্রোফোনটা ইউজ করতে জানে না তাদের জন্য এই জিনিসটা দেখুন। সবার প্রথমে এখানে থাকবে স্মার্টফোন, তারপর এখানে থাকবে ক্যামেরা। আচ্ছা, যদি আপনি স্মার্টফোন দিয়ে রেকর্ড করতে চান তাহলে এখানে দেখুন এটাই খুলবেন, এখানে ব্যাটারি লাগানোর অপশন রয়েছে। এই যে ব্যাটারিটা এখানে লাগাতে পারেন, যদি আপনি স্মার্টফোন দিয়ে রেকর্ড করছেন তাহলে দরকার নেই, এমনি এই যে বাটনটা রয়েছে এই বাটনটা এই নিচে দিয়ে টেনে দেবেন, স্মার্টফোনে হয়ে যাবে। যদি আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে চান এখানে অবশ্যই ব্যাটারি আপনাকে লাগাতে হবে। ব্যাটারি লাগানোর পর এবার দেখুন এই যে ক্যামেরা মোডটা রয়েছে উপর দিকে রয়েছে, আর এই যে বাটনটা
এটা জাস্ট উপর দিকে করে দিতে হবে, উপর দিকে করে দিলে এটা ক্যামেরা মোড অন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার চলুন এই মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করে আপনাদেরকে বলছি যে এই মাইক্রোফোনটা আপনাদের নেওয়া উচিত না উচিত নয়। চলুন এই সো বন্ধুরা, এই দেখুন এই হলো V1 মাইক্রোফোনের অবস্থা। মাইক্রোফোন খুলিনি আমার অবস্থা দেখুন। আর আপনারা যে সাউন্ডটা শুনছেন এই মুহূর্তে কোনো মাইক্রোফোন লাগানি না, আমার নর্মাল মাইক্রোফোন লাগানো আছে। তো এবার আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোফোন কেমন সাউন্ড কোয়ালিটি দিচ্ছে। তো আমার কলাটা দেখুন আমি কানেক্ট করে নিয়েছি ওয়ানের মাইক্রোফোন, আর আপনারা সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন আর বুঝতে পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, আমি কয়েক সেকেন্ডে ধরে একদম চুপ হয়ে যাচ্ছি। হয়ে যাওয়ার পর আপনার ফোনের সাউন্ডটা একদম ফুল করে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ, মানে এই যে সাউন্ডের আসে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা কেমন আসছে। এরপরে আমরা বাইরে যাব, এটা তো ঘরের ভেতরে টেস্ট করছি, এরপরে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে টেস্ট করব। 5 সেকেন্ডে ধরে একদম চুপ হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা কতটা রয়েছে। ঠিক আছে, তো এবার এখানে একটা ভালো জিনিস আপনারা জানেন না, যে কলারের কাছে যদি আপনি লাগান আপনার সাউন্ড কোয়ালিটিটা একটু কমে যায়। এবার এই কলার থেকে যদি আপনি খুলে আপনার মুখের কাছে এইভাবে বলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিটা কতটা ভালো আসছে। তো আপনি বুঝতে পারছেন যে অডিও কোয়ালিটিটা কত ভালো আসছে আপনার। তো এই জিনিসটার সবচেয়ে খারাপ দিক রয়েছে এই মাইক্রোফোনের একটা, আর সবচেয়ে ভালো দিক রয়েছে, দুটোই বলবো। চলুন এরপরে এটাকে আউটডোর মানে বাইরে গিয়ে আমি টেস্ট করছি সাউন্ড কোয়ালিটি। সো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ঘরের বাইরে রয়েছি আর মাইক্রোফোন কানেক্ট করে দিয়েছি। এবার আপনারা যে সাউন্ডটা শুনছেন এই সাউন্ডটা দিচ্ছে বোয়া M1 মাইক। এই সাউন্ডটার কোয়ালিটি কেমন দেখুন, একদম বাইরে সাউন্ড কোয়ালিটি কেমন দেখতে পাবেন। আর এর কিন্তু খুব বড়, এটা নিয়ে যদি আমি অনেকটা পেছন দিকে যাই তো এতটা পেছন দিকে আমরা চলে আসবো। দেখুন এতটা দূর থেকেও কিন্তু সাউন্ড কোয়ালিটি সেম থাকবে, সাউন্ড কোয়ালিটিতে কোনো চেঞ্জ হবে না। আগলির দিকে এগিয়ে যাচ্ছি। এবার এই মাইক্রোফোনের সবচেয়ে খারাপ জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নয়েজ। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ একদম ক্লিয়ার করতে পারবে না। আশেপাশে যে বাতাস হচ্ছে তার সাউন্ড বা কোনো কথা হচ্ছে, মাইক চলছে, প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে। এখানে আমি একটু চুপ করছি, আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনে নিন। দেখলেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ খুবই হাই রয়েছে। তো যারা ব্যাকগ্রাউন্ড নয়েজের ভেতরে ভিডিও বানাতে চায় তারা কিন্তু এই মাইক্রোফোনটা পারচেস করলে তাদের বিশাল অসুবিধা হবে। কিন্তু যারা ঘরের ভিতরে ভিডিও বানাতে চায় ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, তাদের জন্য মাইক্রোফোন একদম বেস্ট। যারা বাইরে ব্যাকগ্রাউন্ড নয়েজের উপরে ভিডিও বানাতে চায় বা ঘরেই ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে, এর জন্য ওয়্যারলেস মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ড নয়েজওয়ালা সেই রকম মাইক্রোফোন একটা পারচেস করা চাই। এরকম মাইক্রোফোন পারচেস করলে কিন্তু খুব অসুবিধা হবে। সো বন্ধুরা, এই মাইক্রোফোনটা আমরা বাইরে গিয়েও টেস্ট করেছি আর ইনডোরেও টেস্ট করেছি। আপনারা ভয়েস কোয়ালিটিটা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে কোনটা বেটার, খুব ভালো হচ্ছে। তো যতটা সম্ভব এটা কিন্তু নয়েজ রিডাক্ট খুব কম করছে, মানে এটা নয়েজ প্রচুর চলে আসে ব্যাকগ্রাউন্ডে। আর তাই কিন্তু এই মাইক্রোফোনটা খুবই একটা খারাপ বিষয় হয়ে যায়, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে এত নয়েজ এলে কিন্তু এটা একদমই ওয়ার্ক করবে না, খুব খারাপ সাউন্ড কোয়ালিটি আসবে। এবার বন্ধুরা আপনাদেরকে বলছি এই মাইক্রোফোনটা আপনাদের পারচেস করা উচিত না উচিত নয়। যদি বন্ধুরা আপনি এমন একটা জায়গায় ভিডিও তৈরি করবেন যে জায়গাটায় খুব ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে না, একদম একটা বন্ধ একটা ঘর, তাহলে কোনো সমস্যা নেই, এই মাইক্রোফোন পারচেস করতে পারেন, খুব কম দামে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। এবার বন্ধুরা আপনি এমন একটা জায়গায় ভিডিওটা শ্যুট করেন যেখানে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড নয়েজ, যেমন আমার আছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তাই আমি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারি না, আর এটা আমার জন্য খুব একদম বেকার হয়ে যায়, তাই আমার টাকাও এখানে লস হয়ে যায়। তো তাই এটাকে আমি চেঞ্জ করে নেবো। ঠিক আছে, তো তাই আপনারা এই জিনিসটাই মাথায় রাখবেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর হচ্ছে তাহলে এই মাইক্রোফোন আপনার জন্য খুবই অসুবিধা হবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই তাহলে আপনার জন্য এই মাইক্রোফোন একদম বেস্ট। আর ওয়্যারলেস মাইক্রোফোনগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজের অপশন রয়েছে, ওয়্যারলেস মাইক্রোফোনের উপরেও ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।